আসসালামু আলাইকুম। আমি শাহিদুল ইসলাম। আপনারা দেখছেন নিদর্শন টিউটোরিয়াল। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব আমরা নুরানি কায়দা থেকে তাখতি নাম্বার ৭ তানবিন। আজকের বিষয়বস্তু হচ্ছে তানবিন। মনে রাখতে হবে যে দুই জাবার, দুই জের, দুই পেশকে তানবিন বলে। বর্ণের উপরে আমরা দেখেছি একটি জাবরকে বসতে। এখন কোনো বর্ণের উপরে যদি এরকম দুটি জাবার বসে তাহলে সেটি তানবিন হবে, বা কোনো বর্ণের নিচে যদি এরকম দুটি জের বসে, ডবল জের, তাহলে সেটিও তানবিন। কোনো বর্ণের উপরে যদি এরকম পেশ এবং তার উপরে আর একটা উল্টো পেশ, এই মিলে দুটো পেশ, এই দু পেশকেও তানবিন বলে। এবং তানবিন নুন সাকিনের মতো উচ্চারণ হবে। বাংলায় যেমন দন্তান্ন তার নিচে হসন্ত দিলে যেরকম উচ্চারণ হবে, ঠিক সেই রকম তানবিনের উচ্চারণ হবে। মনে করুন বা দোজ যাবার বান, তাহলে বাংলায় হবে বয়ে আকার দন্তন্য হসন্ত বান। যদি বসে বা দোজের বিন, তাহলে বাংলায় হবে বয়ে হ্রস্বইকার দন্তন্য হসন্ত বিন। যদি হয় বা দোপেশ বুন, তাহলে বাংলায় হবে বয়ে হ্রস্বকার দন্তন্য এবং হসন্ত। এরকমভাবে পড়তে হবে। তো চলুন আমরা তানবিনগুলোকে অনুশীলন করি। প্রথমে দুই জাবার যে রয়েছে সেটা আমরা অনুশীলন করব। এখানে উল্লেখ্য যে আলিফ বাদ দিয়ে প্রত্যেকটা বর্ণের সঙ্গে দুই জাবারের পাশাপাশি আলিফ যুক্ত হয়েছে। দেখুন বা আলিফ দু জাবার বান অ্যাকচুয়ালি, কিন্তু এখানে আলিফ পড়তে হয় না। হামজাহ দো জাবার আন, টান হবে না, এগুলোতে দ্রুত পড়তে হবে। আন বলে এরকম টান হবে না, সব দ্রুত। যেমন হামজাহ দো জাবার আন, বা দো জাবার বান, তাড়াতাড়ি বান। তা দো জাবার তান, সা দো জাবার সান, জিম দো জাবার জান, হা দো জাবার হান, খ দো জাবার খন, দাল দো জাবার দান, জাল দো জাবার জান, র দো জাবার রন, জা দো জাবার জান, সিন দো জাবার সান, শিন দো জাবার শান, সদ দো জাবার সন, দদ দো জাবার দন, ত দো জাবার তন, জ দো জাবার জন, আইন দো জাবার আন, গইন দো জাবার গন, ফা দো জাবার ফান, কফ দো জাবার অন, কাফ দো জাবার কান, লাম দো জাবার লান, মিম দো জাবার মান, নুন দো জাবার নান, ওয়াও দো জাবার ওয়ান, হা দো জাবার হান, হামজা দো জাবার আমরা পড়েছি আন, ইয়া দো জাবার ইয়ান। পড়ার নিয়মবিধি: বা দো জাবার বান, আলিফ পড়তে হবে না, কিন্তু লিখতে হবে। যেমন সলাত, সদ জাবার, লামের পরে ওয়াও এবং তার উপরে খাড়া জাবার এবং পরে গোলতা। সেরকম জাকাত, জা এর উপরে জাবার, কাফ ওয়াও, ওয়াওয়ের উপরে খাড়া আলিফ, তা জাকাত। শব্দে ওয়াও লিখতে হয় কিন্তু পড়তে হয় না। এখানেও তদ্রূপ, মানে আলিফকে পড়তে হবে না কিন্তু লিখতে আসবে। এবারে দুই জের দিয়ে আরবি বর্ণমালাগুলোকে অনুশীলন করব। সেখানে আমরা দেখলাম জাবার দিয়ে আন বান, ঠিক একই রকম দুই জেরকে আমরা ইন বিন তিন এইভাবে পড়ব। তো চলুন এইভাবে: হামজাহ দোজের ইন, বা দোজের বিন, তা দোজের তিন, সা দোজের সিন, জিম দোজের জিন, হা দোজের হিন, খ দোজের খিন, দাল দোজের দিন, জাল দোজের রিন, র দোজের রিন, জা দোজের জিন, সিন দোজের সিন, শিন দোজের শিন, সদ দোজের সিন, দদ দোজের দিন, ত দোজের তিন, জ দোজের জিন, আইন দোজের রিন, গইন দোজের লিন, ফা দোজের ফিন, অফ দোজের কিন, কাফ দোজের কিন, লাম দোজের লিন, মিম দোজের মিন, নুন দোজের নিন, ওয়াও দোজের
উইন, হা দোজের হিন, হামজাহ দোজের ইন, ইয়া দোজের ইন, ইয়া দোজের ইন। দুই জাবার দুই জেরের মতো এবার দুই পেশ দিয়ে আরবি বর্ণমালাগুলোকে অনুশীলন করলে এইভাবে হবে: হামজাহ দো পেশ উন, বা দো পেশ বুন, তা দো পেশ তুন, সা দো পেশ সুন, জিম দো পেশ জুন, হা দো পেশ হুন, খা দো পেশ খুন, দাল দো পেশ দুন, জাল দো পেশ জুন, র দো পেশ রুন, জা দো পেশ জুন, সিন দো পেশ সুন, শিন দো পেশ শুন, সদ দো পেশ সুন, দদ দো পেশ দুন, ত দো পেশ তুন, জ দো পেশ জুন, আইন দো পেশ উন, গইন দো পেশ লুন, ফা দো পেশ ফুন, কফ দো পেশ কুন, ক্যাফ দো পেশ কুন, লাম দো পেশ লুন, মিম দো পেশ মুন, নুন দো পেশ নুন, ওয়াও দো পেশ ভুন, হা দো পেশ হুন, হামজাহ দো পেশ উন, ইয়া দো পেশ ইউন, ইয়া দো পেশ ইউন।